সকাল থেকেই গণটিকাদান কেন্দ্রগুলোতে ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। নানা বয়সী মানুষ নিতে এসেছিলেন কোভিড-19-এর ভ্যাকসিন। টিকাদান কেন্দ্রগুলোতে পুরুষের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নারীদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। কোভিড নিয়ন্ত্রণে সরকারের এই উদ্যোগ কয়েক ধাপে পরিবর্তিত হয়ে এবার 3 দিনে এসে ঠেকেছে। আজ শুরু হওয়া টিকা কার্যক্রম তাই চলবে টানা 3 দিন। বাড়ির কাছে সহজে করোনা ভ্যাকসিন নিতে পেরে মানুষের মাঝেও ছিল স্বস্তি। আমরা ধন্যবাদ জানাই সরকারকে, আর আমাদের ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সাহেবের অনেক ধন্যবাদ জানাই, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের চেষ্টায় যে এতটুকু পর্যন্ত বিস্তার হয়েছে এই সেবা, অনেক অনেক ধন্যবাদ জানাই। ভালো লাগছে, আর ভ্যাকসিনটা যে দিচ্ছি পরিবেশটা অনেক সুন্দর আছে, যে আমাদের প্রধানমন্ত্রী আর আমার রাষ্ট্রপতি আমাদের সিলেটের যে আয়োজনটা করেছেন এটার জন্য অনেক ধন্যবাদ। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK মোমেন MP। প্রথম দিকে করোনা ভ্যাকসিন নিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি থাকলেও এখন আর তা নেই। এটিকে বড় সাফল্য হিসেবে দেখছেন টিকাদানের সাথে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা। আসলে ভ্যাকসিনেশনের কোনো সমস্যা নেই, এটাই হলো বাস্তব। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা চাই প্রত্যেক সপ্তাহে 1 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার জন্য। তো এটা আমি যেটা বুঝতেছি যে সরকারের কাছে ভ্যাকসিনের কোনো সমস্যা নেই, ভ্যাকসিন আসতেছে। কিন্তু আমাদের সিলেট সিটি কর্পোরেশনের ভ্যাকসিনের এখন পর্যন্ত আমরা কোনো সমস্যা পাচ্ছি না। এদিকে কর্তৃপক্ষ বলছেন সরকারের কাছে এখন টিকার কোনো সংকট নেই, শুধুমাত্র সঠিক ব্যবস্থাপনার বিষয়টি তদারকি করতে পারলেই সবাইকে সুষ্ঠুভাবে টিকা দেওয়া সম্ভব। যে সরকার নির্দেশনা অনুসারে সারা বাংলাদেশে যে কোভিড-19 ক্যাম্পেইন শুরু হয়েছে তার ধারাবাহিকতা সিলেট সিটি কর্পোরেশনে 27টি ওয়ার্ডে 81টি কেন্দ্রে আমরা আজকে সকাল 9টা থেকে এই কার্যক্রম শুরু করেছি এবং 81টা কেন্দ্রে আমাদের প্রত্যেকটা কেন্দ্রে 2 জন করে টিকাদান কর্মী এবং 3 জন করে ভলান্টিয়ার কাজ করবে। তার বাহিরেও যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছে তাদের ভলান্টিয়াররাও কাজ করবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্তরের সদস্যরা আমাদের সহযোগিতা করছেন। কোভিড মোকাবেলায় গণটিকা কার্যক্রম অভূতপূর্ব সাফল্য নিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সবার। হাসান মোহাম্মদ শামীম, বাংলাভিউ, সিলেট।